টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে রাজধানীর তেজগাঁওয়ের জায়গাটিতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুধুমাত্র স্মার্ট কার্ড, ফ্যামিলি স্মার্ট কার্ড দিয়ে যে বিক্রি কার্যক্রম সেটি উদ্বোধন করে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবং এখানে এসে এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে থেকে অর্থাৎ এই মাস থেকে যে পণ্য বিক্রি কার্যক্রম চলছে এবং চলবে আগামীতে শুধুমাত্র এই স্মার্ট ফ্যামিলি কার্ড দিয়ে এই কার্যক্রম চলবে। এছাড়া সারা দেশে তারা যেটি বলছেন যে অন্তত 63 লাখ ফ্যামিলি কার্ডধারী যারা আছে তাদেরকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং এখন থেকে সেইটার বাইরে আর কোনো ধরনের ব্যক্তি চাইলেও সেটি নিতে পারবে না। এবং এটিও ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। তবে টিসিবি কার্যক্রম নিয়ে নানা ধরনের অনিয়ম নৈরাজ্যের কথা তিনি স্বীকার করেছেন, বলেছেন এর আগে যারা দায়িত্ব পালন করেছেন বা এর আগে এই টিসিবি বিক্রয় কার্যক্রমে নানা ধরনের অনিয়ম ছিল সেটি তারা স্বীকার করেছে এবং সেটি স্বীকার করে সেটিকে কিভাবে আসলে সেই দুর্নীতি দূর করা যায় সেই জন্য তারা আশ্রয় নিয়েছেন ডিজিটাইজ করার মাধ্যমে এবং শুধুমাত্র এই ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা এখন পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন। আজকে যেটি দেখা গেছে যে তারা চাল ছাড়া ডাল, তেল এবং চিনি তারা বিতরণ করছেন এবং আমরা যেটি দেখছি যে এখানকার আশেপাশের যারা স্মার্ট ফ্যামিলি কার্ডধারী তারা আসছেন এবং তাদের যে কার্ড অ্যাক্টিভেশন করার বিষয়টি রয়েছে সেটি তারা করছেন। তবে কেউ কেউ কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে তারা আমাদেরকে অভিযোগ করছেন। বাণিজ্য উপদেষ্টা আরও কিছু কথা বলেছেন। সম্প্রতি সারা দেশে যে চালের বাজারে যে সংকট দেখা দিয়েছে এবং দামের ব্যাপারে যে অভিযোগ ক্রেতারা করছেন সেটির ব্যাপারেও তিনি স্বীকার করেছেন যে সাময়িক মজুতদারির কারণে এটি এখন দেখা দিচ্ছে। তবে তারা এই কার্যক্রমের জন্য তারা মনিটরিং পরিচালনা করছেন এবং সামনের দিনে যাতে এই ব্যাপারে যাতে কোনো ধরনের অসঙ্গতি আর দেখা না যায় সেটি বৃহত্তর অর্থে তারা কাজ করছেন এবং সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি তারা আলুর কথাও বলেছেন, যেটি এই বছর আলুর দামের নানা ধরনের ওঠানামা হয়েছে এবং তারা বলছেন সরকারিভাবে আগামী বছরের জন্য আলু মজুত করা হবে যাতে আগামী বছরে কোনো ধরনের এই আলুর দামের ওঠানামা না করে। তো টিসিবি বিক্রি কার্যক্রমের রাজধানী তেজগাঁও থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁওয়ে।